স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বেশ কিছু অংশে লোকালয়ে এখনো পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে কতটা ভয়ঙ্কর ক্ষতচিহ্ন ফুটে উঠেছে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ লিংকনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। টানা ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে পড়া ফেনীতে সিলোনিয়া ও মুহুরী নদীর পানি কমছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, ফেনী জেলার সিলোনিয়া ও মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি সমতলে কমছে। আগামী 3 দিন তা অব্যাহত থাকতে পারে এবং ফেনী জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় প্লাবিত হওয়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো পানি রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় গন্তব্যে পাড়ি দেওয়া মানুষজনের মনে ফিরছে স্বস্তি। ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমলেও পানি নামছে ধীরগতিতে। এছাড়া ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা এলাকার আংশিক অংশে এখনো পানি নামেনি। এসব এলাকায় কোথাও কোথাও কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু সমান পানি রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভাঙ্গনে গত মঙ্গলবার 8 জুলাই থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা উপজেলার আংশিক নিম্নাঞ্চল। প্লাবিত 112টি গ্রামের লাখো মানুষ পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া 83টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,500 মানুষ আশ্রয় নেন। তাদের মধ্যে 5,000 মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে 230 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবারের বন্যায় 2,350টিরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং 1,555 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রাণী সম্পদে 64,98,750 টাকা ক্ষয়ক্ষতি হয়। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরবে বলে জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।